আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর্ট অ্যান্ড ক্রাফটস লেডি ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। কি আঁকবো বুঝতে পারছিলাম না। এই পেজে প্রথম ভিডিও এটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাথে থাকবেন লাইক দিয়ে। আঁকা আমি কখনো কারো কাছে প্রফেশনালি শিখিনি, বা আমি প্রফেশনালি আঁকতেও পারি না, কিন্তু নিজের মনের খোরাকের জন্য আঁকি। অবসর সময় আঁকাউকি করতে ভালো লাগে, তাই আঁকি। ভাবলাম ফেসবুকে একটা পেজ খুলে আপনাদের সাথে একটা কমিউনিটি গ্রুপ তৈরি করি। নতুন বাংলাদেশে নতুন করে কোনো কিছু শুরু না করলে কি হয়? তাই ভাবলাম আমিও একটা নতুন পেজ খুলে মনের আকাঙ্ক্ষা বা কথাগুলো শেয়ার করি। আসলে এখন যে দেশপ্রেমের একটা নেশা চলতেছে সবার মধ্যে, সেটা সত্যিই অভাবনীয়। একটা সময় মনে হতো কি যে কোনো রকমে যদি দেশের বাইরে যেতে পারতাম তাহলে আর কখনো বাংলাদেশে ফিরে আসবো না। এতটাই অসহনীয় হয়ে উঠেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আসলে বুঝতে পারছি যে দেশপ্রেম কাকে বলে। দেশের দেশের ভালোবাসার তরে মানুষ কিভাবে অকাতরে জীবন বিলিয়ে দেয়। শিশু থেকে বৃদ্ধ সবাই এক অদ্ভুত নেশায় মত্ত হয়ে আছে। আজকে শাহবাগে দেখলাম হিজড়ারা দান করছে বন্যার্তদের জন্য। ছোট্ট একটা শিশু, সে তার ব্যাংকের জমানো টাকাগুলো সব দান করছে বন্যার্তদের সাহায্যের জন্য। এক আন্টি, তার কাছে টাকা নাই, সে স্বর্ণের একজোড়া কানের দুল টিএসসিতে দিয়ে গিয়েছে। আমার ভাবলেই চোখে কান্না চলে আসে। সত্যি দেশপ্রেমের এই যে এক মহত্ব, এখন যে একটা ভ্রাতৃত্ব বা ঐক্য চলতেছে, এই ভ্রাতৃত্ব ঐক্য যদি আল্লাহর রহমতে আমরা সবসময় ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশ অনেক দ্রুত এগিয়ে যাবে। যাই হোক, অনেক বকবক করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পেজটাকে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। অনেক বেশি ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।